হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো কীটপতঙ্গের কামড়ানো বা বিটিং। গৃহপালিত প্রাণীর দুর্ঘটনাজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যার মধ্যে কীটপতঙ্গের কামড়ের, বিশেষ করে মৌমাছি কামড়ানোর ফলে অনেক প্রাণী মারা যাওয়ার ইতিহাস পাওয়া যায়। সাধারণত মৌমাছি, বোলতা, ভোমরা ইত্যাদি বিষাক্ত কীটপতঙ্গ কামড়িয়ে থাকে। এটির লক্ষণ হচ্ছে প্রাণীর শরীরে চাকা আকৃতি ফোলা দেখা যায়, অ্যালার্জির লক্ষণ প্রকাশ পায়, প্রাণী ব্যথায় কুকরি হয়ে দাঁড়িয়ে থাকে, চামড়ার স্থান অসমান অর্থাৎ উঁচু নিচু হয়ে থাকে, খাওয়া বন্ধ করে দেয়, প্রাণী পশম উস্কো খুস্কো দেখা যায়, পশম উঁচু নিচু দেখায়। এই রোগ নির্ণয় করতে হলে প্রাণীকে কীটপতঙ্গে কামড়ানোর ইতিহাস ও লক্ষণ দেখে এই রোগ নির্ণয় করা যায়। প্রাণীকে বিষাক্ত কীটপতঙ্গ কামড়ালে যে সকল ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি সেগুলো হচ্ছে: কীটপতঙ্গ প্রাণীকে কামড়ানোর সঙ্গে সঙ্গে দ্রুত কামড়ানোর স্থানে কীটপতঙ্গের হুল ফুটে থাকে সেইগুলো চোখে দেখে বা হাতে অনুভব করে হাত দিয়ে তুলে ফেলতে হবে। যদি বলতা কামড়ায়, মৌমাছি কামড় দেয়, সেক্ষেত্রে প্রাণীর হুল আমরা তুলে দিতে পারি। প্রাণীকে যে কোনো একটি অ্যান্টিহিস্টামিক ঔষধ দেওয়া যেতে পারে, যেমন এলারভেট, হিস্টাভেট, এস্টাভেট, অ্যান্টিহিস্টা, এগুলো যে কোনো একটি ইঞ্জেকশন দেওয়া যেতে পারে। ব্যথা ও জ্বর কমানোর জন্য কিটোভেট, রেনাফেন, এগুলো যে কোনো একটি ইঞ্জেকশন দেওয়া যেতে পারে এবং সে সাথে যে কোনো একটি অ্যান্টিবায়োটিক যেমন এসপিভেট, স্টেপটোফেন, অক্সিটেট্রা, এগুলো যে কোনো একটি ইঞ্জেকশন দেওয়া যেতে পারে। প্রাণীকে বিভিন্ন কীটপতঙ্গের কামড়ের হাত থেকে রক্ষা করে এ রোগের অনেকাংশে প্রতিরোধ করা যায়। তো আজকের বারে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।